দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সেতু এনজিও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন আমরা সরাসরি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। দেখেন, প্রথমে আমরা সেতু এনজিওর যে প্রথম সার্কুলারটি সেটা হলো আঞ্চলিক ব্যবস্থাপক, অর্থাৎ এরিয়া ম্যানেজার পদে 6 জন লোক নেওয়া হবে। স্নাতকোত্তর বা মাস্টার্স পাস করলেও চলবে। তাদের বেতন হবে 43,200 টাকা থেকে নিয়মিতকরণ পর 50,000 টাকা হবে। এবং পদের নাম নিরীক্ষক, অর্থাৎ অডিট অফিসার পদে 6 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যে স্নাতকোত্তর হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং বয়স সর্বোচ্চ 40 বছর, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং শিক্ষানবিশকালে 34,200 টাকা এবং পরবর্তীতে নিয়মিতকরণের পর 40,000 টাকা বেতন হবে। শাখা ব্যবস্থাপক 10 জন মাস্টার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 30,600 টাকা বেতন, নিয়মিতকরণের পর 36,000 টাকা বেতন ধরা হবে। এরপর সবচেয়ে বড় একটি সার্কুলার দেখেন। এরপর আইটি অফিসার পদে 2 জন, অফিসার মানব সম্পদ পদে 2 জন, লিগ্যাল অফিসার পদে 1 জন এবং সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে 50 জন। এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পদের সংখ্যায় ফিল্ড অফিসার পদে 100 জন এবং স্নাতক, অর্থাৎ অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। এবং শিক্ষানবিশকালীন আপনার বেতন হবে 23,400 টাকা এবং নিয়মিতকরণের পর হবে 28,000 টাকা। তো এখন আমরা দেখব কিভাবে আপনারা আবেদন করবেন। শিক্ষানবিশকাল হবে 6 মাস। নিয়মিতকরণের পর চাকরির বিধি অনুযায়ী 10% PF বিমা আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন। সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকরি বিধি অনুযায়ী 2টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন। 1, 3, 7 ও 8 নং পদের ক্ষেত্রে আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন, অর্থাৎ আপনারা যারা ফিল্ড অফিসার পদে আবেদন করবেন তারা আবাসিক সুবিধা পাবেন। 1, 2, 3, 7 ও 8 পদের মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন। মোটরসাইকেল বিল পাবেন এই বেতনের বাইরেও। 1, 2, 3, 6, 7 ও 8 নং পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন, অর্থাৎ মোবাইল বিল, মোটরসাইকেল বিল এবং আবাসিক সুবিধা, এই 3টি সুবিধা আপনাদের জন্য এক্সট্রা রয়েছে। পাশাপাশি আপনাদের উৎসব বোনাস থাকবে 3টি, 2টি হলো 2 ঈদ এবং বা অন্য ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য 2টি পূজা এবং বৈশাখী ভাতা। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম 3 বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। অর্থাৎ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য। যারা সেতু এনজিওতে অলরেডি চাকরি করতেছেন তারা উন্নত এবং পরবর্তী ধাপের পদে, অর্থাৎ আপনি যদি ফিল্ড অফিসার পদে চাকরি করেন, আপনি ম্যানেজার পদে আবেদন করতে চাইলে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে স্নাতক পর্যন্ত। চাকরির যোগদানের সময় 20,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, অর্থাৎ জামানত নিবে 20,000 টাকা। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। এরপর আপনার ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে। পূর্ণ জীবন বৃত্তান্ত, যারা জীবন বৃত্তান্ত তৈরি করতে পারবেন না, এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আবেদন ডাউনলোড করে নেবেন। জীবন বৃত্তান্ত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের ফটোকপি। দেখেন, জীবন বৃত্তান্ত 3 কপি ছবি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ NID এবং সকল সনদ, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সকল সনদ। মোবাইল নম্বর, অবশ্যই মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত, এখানে স্বহস্তে লিখতে হবে আবেদনপত্র। এবং আগামী জুন 19, 2025 অর্থাৎ চলতি মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু, বীর নিবাস, পূর্ব মির্জাপুর, ঝিনাইদহ রোড, পোস্ট নং এত, কুষ্টিয়া এত এর ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। প্রার্থীকে খামের ওপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ বুঝতে পারতেছেন, আবেদনপত্র আপনারা সাধারণ একটা আবেদনপত্র লিখবেন, সেখানে সেটা হাতে লেখা হইতে হবে এবং বরাবর লিখবেন। কিভাবে দেখেন, বরাবর নির্বাহী পরিচালক, আমি বলে দিই একটু মুখে মুখে। দেখেন, বরাবর নির্বাহী পরিচালক সেতু, বীর নিবাস, পূর্ব
পূর্ব মজুমদারপুর, ঝিনাইদহ রোড, পোস্ট নং এত, কুষ্টিয়া এত। এই ঠিকানায় সরাসরি এই ঠিকানা দিবেন এবং খামের উপরেও এই ঠিকানা লিখতে হবে। প্রাপকের ঠিকানা ঘরে এই ঠিকানা লিখতে হবে সরাসরি, অথবা ডাকযোগে বোঝাতে পারবেন। এরপরে দেখি একটু আমরা সেতু এনজিওটি কেমন এবং তার কর্ম এলাকা কেমন। দেখেন 40 ইয়ার্স অফ ডেভেলপমেন্ট, 40 বছর ধরে এই এনজিওটি কার্যক্রম চালনা করতেছে। 16টি ডিস্ট্রিক্টে এই এনজিওটি কার্যক্রম পরিচালনা করতেছে। ব্রাঞ্চ সমগ্র বাংলাদেশে 96টি শাখা রয়েছে এবং 1,80,000 পরিবারকে নিয়ে কাজ করতেছে। 1,80,000 অনেক সংখ্যক পরিবার দেখেন। এবং মার্চ 2020 ডিসবার্সমেন্ট দেখেন, 2020 পর্যন্ত লোন বিতরণ করেছে 19 মিলিয়ন। দেখেন 2022 পর্যন্ত লোন বিতরণ করেছে 19 মিলিয়ন বাংলাদেশ টাকায়, 19 মিলিয়ন। সো বুঝতে পারতেছেন এনজিওটি মোটামুটি অনেক বাংলাদেশের টপ 10-এর ভিতরে একটি এনজিও। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই নিয়ম অনুযায়ী আবেদন করে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।